ভিডিওটিতে দেখা যায় চলন্ত ট্রেন থেকে নির্গত বজ্র পানি বা মলমূত্র রেল লাইনের পাশে শুকাতে দেওয়া মরিচের উপর এসে পড়ছে। এই মরিচই পরবর্তীতে গুঁড়া হয়ে আকর্ষণীয় প্যাকেটে ভরে পৌঁছে যায় আমাদের ঘরে, আমাদের প্রতিদিনের খাবারের টেবিলে। পাখির চোখে তাকান ঠাকুরগাঁও জেলার রুহিয়া রেলওয়ে স্টেশন এলাকা। অসাধারণ ও দৃষ্টিনন্দন এই দৃশ্য দেখে মনে হবে রেল লাইনের দুই পাশে লাল কার্পেট বিছানো। মাঠ বা উন্মুক্ত জায়গার অভাব থাকায় স্থানীয় কৃষকেরা বিকল্প হিসেবে রেল লাইনের দুই পাশে এবং মাঝখানের ফাঁকা জায়গায় মাদুর বিছিয়ে পাকা লাল মরিচ শুকান। মরিচ শুকানোর কারণে দূর থেকে দেখলে পুরো রেল লাইন এলাকাটি যেন লাল গালিচার মতো দেখায়। প্রতি বছর মরিচ কাটার মৌসুমে এই দৃশ্যটি এই অঞ্চলের একটি পরিচিত চিত্র হয়ে উঠেছে। দেখতে দৃষ্টিনন্দন এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, যা অনেক সময়ই আমাদের নজর এড়িয়ে যায়। বাস্তবতা হচ্ছে এই মরিচই পরবর্তীতে গুঁড়া হয়ে আকর্ষণীয় প্যাকেটে ভরে পৌঁছে যায় আমাদের ঘরে, আমাদের প্রতিদিনের খাবারের টেবিলে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় চলন্ত ট্রেন থেকে নির্গত বজ্র পানি বা মলমূত্র রেল লাইনের পাশে শুকাতে দেওয়া মরিচের উপর এসে পড়ছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে মরিচ শুকানোর এই প্রক্রিয়াকে কেন্দ্র করে গুঁড়া মরিচের গুণগত মান এবং জনস্বাস্থ্য নিয়ে ভোক্তাদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। কৃষি সংশ্লিষ্ট তথ্য বলছে, দেশে বছরে প্রায় ৩ লাখ মেট্রিক টনের বেশি শুকনা মরিচ উৎপাদন হয়। এর একটি বড় অংশই আসে উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও বগুড়া অঞ্চল থেকে। বিশেষজ্ঞরা বলছেন, মরিচ শুকানোর সময় যদি এই ধরনের দূষণ ঘটে তাহলে তা খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।